আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, লাউ দিয়ে কাতল মাছ রান্না বা লাউ দিয়ে কাতল মাছের ঝোল। একদম সহজভাবে দেখাবো, প্রথম থেকে দেখবা একদম। চলো শুরু করি। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি কাতল মাছের দুইটা মাথা নিয়েছি, চাকাও নিব। আমি নুন হলুদ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা এবার একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। লাউ দিয়ে কাতল মাছ রান্নাটা অনেক মজা লাগে। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। এখানে কিছু মশলা দিব: রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, আর হলুদ গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া। আমি আগে আদা রসুন জিরাটা একটু 1 মিনিট ভেজে নিলাম। তারপরে গুঁড়া মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। গুঁড়া মশলা দেওয়ার পরে একটু পানি দেবা, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটা একটু হাতেই দিই বেশি, কারণ আমার হাতেই তাকটা ভালো লাগে, ভালো হয়। এবার লাউটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার লাউগুলা দিয়ে দিব। আর এখন একটু গরম পড়ছে। এভাবে লাউর তরকারি কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক মজা লাগে খাইতে। এবার একটু কষানো হয়ে গেল আমার লাউটা মশলার সাথে, দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়ার জন্যে। আমি অফ ক্যামেরাটা কষিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এবার পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি গরম মশলার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আমি তখন মশলাতে দিই নাই, মশলার উপরে দিই নাই, মশলা কষানোর টাইমে আমি এবার লাউয়ের উপরে দিলাম, তাহলে ঘ্রাণটা ভালো থাকে মশলার। গরম মশলার গুঁড়ার যে ঘ্রাণটা সেটা ভালো থাকে। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি দেখবো, এবার ঢাকনাটা তুলে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা এইভাবে হুবহু রান্নাটা করে খেয়ে দেখো একবার। যে কোনো মাছ দিয়ে খাইতে পারো, অনেক মজা লাগে। আমার সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, 2-3 মিনিট মতো, এখনও সিদ্ধ হয় নাই। আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে এবার দেখছি, এবার কয়েকটা কাঁচামরিচ দিলাম, এটা তোমাদের ইচ্ছে হলে দিবা। এবার ভালোভাবে নেড়ে নিব। উপরে যখন তেল উঠে এসেছে জানবা যে এটা হয়ে গেছে সিদ্ধ। আমার মশলা দেখো কষানো হয়ে গেছে ভালোভাবে, উপরে তেল উঠে এসেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে, ছুন্নি দিয়ে কাটা যাচ্ছে। এবার মাছগুলা দিয়ে দিব আমি। আমি একেবারে পানি দিলাম না, এই কারণেই যেহেতু মাথাটা একটু সিদ্ধ করতে হবে, বড় মাছের মাথা। এই কারণে আগে আমি লাউটা একটু সিদ্ধ করে নিলাম পানি দিয়ে, ভালোভাবে মশলাটাও কষে যায়। যত তরকারি কষানো যায় তত তরকারির টেস্ট বেশি আসে। এই কারণে আমি একবারে পানি দিলাম না। এবার আমি একটু পানি দেবো ঝোলের জন্যে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই আমি কোনো নতুন 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 রেসিপি তোমাদের মাঝে প্রতিদিন হাজির করব, তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যায়। আর তোমাদের লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে।
আমি এবার ঝোলের জন্য পানি দিচ্ছি, দিয়ে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর 5-7 মিনিট মতো ফোটাবো। 5 থেকে 7 মিনিট মতো ফোটালেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। মাছটা যেহেতু আগে থেকেও ভাজা, আমি জালটা নিভিয়ে দিয়েছি। আমার তরকারির ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর আসছে, কালারটা কত জোস আসছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।